ओम शांति 28/8/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমরা যত বাবাকে याद করবে তত আত্মার মধ্যে লাইট আসবে। ज्ञानवान आत्मा चमकीली बन जाती है, মানে জ্ঞানবান আত্মা উজ্জ্বল হতে থাকে। তো যত আমরা বাবাকে याद করব তত আত্মার মধ্যে কি আসবে, লাইট আসতে থাকবে। আর জ্ঞানবান আত্মা চমকিলি बन जाती है, উজ্জ্বল হয়ে যাবে। প্রশ্ন, মায়া কোন বাচ্চাকে একটুও বিরক্ত করতে পারে না? তাহলে কোন বাচ্চাকে মায়া একটুও বিরক্ত করতে পারে না? উত্তর, যে পাক্কা যোগী, যে যোগ বলের দ্বারা নিজের সর্বকর্মেন্দ্রিয়কে শীতল বানিয়ে দিয়েছে, যে যোগেই থাকার মেহনত করে, তাকে মায়া একটুও বিরক্ত করতে পারে না। তাহলে যে পাক্কা যোগী হয়, যে যোগ বলের দ্বারা নিজের সর্বকর্মেন্দ্রিয়কে শীতল বানিয়ে নেয়, সে যোগে থাকার মেহনত করে না, তার অটোমেটিক যোগযুক্ত অবস্থায় থাকে, তো তাকে মায়া একটুও তং করে না। যখন তুমি পাক্কা যোগী হয়ে যাবে তখনই যোগ্য হবে। তো যখন আমরা পাক্কা যোগী হয়ে যাব তখন আমরা যোগ্য হয়ে যাব, যোগ্য আত্মা। আর যোগ্য হওয়ার জন্য পিওরিটি হলো ফার্স্ট। তো আমাদের লায়ক হওয়ার জন্য প্রথম কি দরকার, পিওরিটি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝায়, অজ্ঞানীর কারণে তোমাদের আত্মা তো ডাল হয়ে গেছে। হীরার মধ্যে চমক হয় না, কিন্তু পাথরে তো চমক হয় না। তাই বলা হয় পাথরের মতো তোমরা আত্মারা ডাল হয়ে গেছো, আবার জেগে যাচ্ছ এখন। তো বলা হয় এ যেন পারসমণি। তো আমরা আত্মারা এখন জ্ঞানে জেগে গেছি না, তাই আমরা পারসমণি হচ্ছি। এখন অজ্ঞানের কারণে আত্মার জ্যোতি ডিম হয়ে গেছে, মানে নেভা নেভা হয়ে গেছে। কালি নেহি হতি, পুরো একদম নিভে যায় না, কিন্তু একদম কম আলো হয়ে গেছে। নাম ইয়ে রাখা হুয়া হে, তো এটা নাম রাখা হয়েছে। আত্মা সবার একই রকমেরই হয়, সবার আত্মা একই রকমের হয়, পয়েন্ট অফ লাইট, একটা জ্যোতির্বিন্দু। কিন্তু শরীরের আকৃতি এক একজনের এক এক রকম হয়। তাহলে আত্মা সবার একই হয়, সূক্ষ্ম জ্যোতি, কিন্তু শরীর সবার আলাদা আলাদা। আত্মা তো একই। এখন তোমরা বোঝো আমরা হলাম আত্মা, বাবার বাচ্চা। এই সারা জ্ঞান ছিল আমাদের, সেটা ধীরে ধীরে বের হয়ে গেছে জ্ঞানগুলো। নিকালতা নিকালতা এই জ্ঞান বের হতে হতে চলে যেতে যেতে আখরি লাস্টে কিচ্ছু থাকে না জ্ঞান, তাই বলে অজ্ঞান। তোমরাও তো অজ্ঞানী ছিলে, তো আমরাও তো এই জ্ঞানটা জানতাম না, না সব ভুলে গেছিলাম। এখন জ্ঞান সাগরের থেকে তোমরা জ্ঞান নিয়ে জ্ঞানী হয়ে যাচ্ছ। আত্মাই তো খুব সূক্ষ্ম হয়, তা আত্মা তো খুব সূক্ষ্ম, তাকে দেখা যায় না খালি চোখে, এই চোখ দিয়ে দেখতে পাও না। বাবা এসে বোঝায়, বাচ্চাদের নলেজফুল বানায়, তবেই বাচ্চারা সুজাগ হয়। ঘরে ঘরে সোজরা হো যাতা হে, মানে সোজরা মানে আলো হয়ে যায় ঘরে ঘরে। কিসের আলো? জ্ঞানের আলো। এখন ঘরে ঘরে অন্ধকার, মানে কোনো জ্ঞান নেই, আত্মা ডিম হো গই হে, আত্মার জ্যোতি একদম নেভা নেভা হয়ে গেছে। এখন বাবা বলে আমাকে ইয়াদ করো, তো লাইট চলে আসবে, তারপরে তুমি জ্ঞানবান হয়ে যাবে। বাবা কারো গ্লানি করে না, এটা তো ড্রামার রহস্য বাবা বোঝায়। তো বাচ্চাদের বলে না, এ তো সব মূঢ়মতি হো গয়ে হে। বাবা আমাদের বাচ্চাদের কি বলে, এরা সব মূঢ়মতি হয়ে গেছে। কে বলে? বাবা।
যে বাচ্চা, তোমার কত সুন্দর বুদ্ধি হয়ে গেছিল শ্রীমতে, এখন তোমরা ফিল করো না সেটা? তোমরা জ্ঞান পাচ্ছ, এই জ্ঞানকে পড়া বলে। বাবার পড়ার দ্বারা আমাদের জ্যোতি জেগে গেছে, একেই তো বলা হয় সত্যিকারের দীপাবলি। দীপাবলিতে কি করে? আলো জ্বালায় না, প্রদীপ জ্বালায়, তাহলে লাইটিং জ্বালায়। তাহলে সেটা মানে কি? বাবা বলছে এই যে আমাদের আত্মার মধ্যে যখন জ্ঞানের আলো প্রবেশ করে, তাহলে ঘরে ঘরে কি হচ্ছে? দীপাবলি। ছোটেপন में मिट्टी का दीपक में तेल डाल ज्योति जगाते थे। ছোটোবেলায় কি করতাম আমরা? মাটির প্রদীপে তেল দিয়ে আলো জ্বালাতাম। তো সেটা তো রসম চলে আসছে, তার দ্বারা কোনো দীপাবলি হয় না মাটির প্রদীপ জ্বালিয়ে। এটা তো আত্মা যেটা ভেতরে আছে শরীরের মধ্যে, সেটা ডিম হয়ে গেছে, তার জ্যোতি এসে বাবাই জাগায়। বাচ্চাদের এসে বাবা নলেজ দেয়, পড়ায়। স্কুলে টিচার পড়ায় না, সেটা তো হদের নলেজ পড়ায়, আর এটা হলো বেহদের নলেজ। কোনো সাধু সন্ত পড়ায় কি? হ্যাঁ, সাধু সন্তরা কি পড়ায়? রচয়িতা রচনার আদি মধ্য অন্তের নলেজ কখনো শুনেছ? কখনো কেউ এটা পড়িয়েছে? রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান? তোমরা গিয়ে দেখো কোথাও এই নলেজ পড়ায়? শুধু এক বাবাই পড়ায়। তো বাবার কাছে পড়া উচিত না? বাবা অনায়াসই চলে আসে। ढिंडोरा थोड़े ही पीटते हैं कि मैं आ रहा हूँ। বাবা তো 1 সেকেন্ডে চলে আসে পরমধাম থেকে। বাবা কি ঢাক পেটায় যে আমি আসছি? অনায়াসই এসে ব্রহ্মার তনে প্রবেশ করে। বাবা তো আওয়াজ করতে পারবে না, না যতক্ষণ না বাবা শরীর পাবে। কোনো অর্গ্যানসে না আসলে বাবা কি করে কথা বলবে? আত্মাও যখন অর্গ্যান থাকে না, শরীর থাকে না, কর্মেন্দ্রিয় থাকে না, তো আওয়াজ করতে পারবে? পারে না। শরীরে যখন আত্মা আসে তখনই আওয়াজ করে। তোমরা যদি কাউকে বোঝাও তো মানেই না। তো বাচ্চারা যখন এই নলেজ বাচ্চাদেরকে বাবা দেয়, তখনই বাচ্চারা বোঝে। এই নলেজ এক বাবা ছাড়া কেউ দিতে পারবে না। বিনা সে সাক্ষাৎকারও কেউ ধরেই চায়? এটা তো বাবা এসেই করায়। ড্রামা অনুসারে পুরানো দুনিয়া এখন শেষ হবে, নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। যার বাবার থেকে নলেজ নেওয়ার আছে সে ঠিক আসতে থাকবে। কতজনকে বাবা জ্ঞান দিয়েছে, কতজনকে আমরাও পরিচয় দিই না বাবার? অনগিনাত, অগুন্তি। গ্রাম গ্রাম থেকে কত ঢের আত্মা আসে। এটা হলো আত্মার পরমাত্মার মেলা, যেটা একবারই লাগে এই সঙ্গম যুগে। সঙ্গম যুগেই বাবা আসে। বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করে। যার জ্যোতি জাগায় সে আবার অন্যের জ্যোতি জাগায়। তারা বাবা আমাদের জ্যোতি জাগাচ্ছে, আমরা আবার অন্যের জ্যোতি জাগাচ্ছি। এখন তোমাদের সবাইকে ফেরত পরমধাম যেতে হবে, এটা বুদ্ধি দিয়ে বোঝা উচিত। ভক্তি মার্গে তো হলো ঘোর অন্ধকার, জ্ঞান দেয় তো এক বাবা। তাহলে সেই বাবাকেই চায় জ্ঞান দেওয়ার জন্য। সে আসে সঙ্গমে। পুরানো দুনিয়ায় তো জ্ঞান মিল না সকে। কলিযুগে তো আমরা জ্ঞান পাবো না। যখন বাবা আসবে তখন সেটা কি হয়ে যায়? সঙ্গম যুগ। মানুষের খেয়ালে এটা আছে যে এখনও তো 40,000 বছর পড়ে আছে। এখন মানুষ ঘোর অন্ধকারে আছে, ভাবছে 40,000 বছর এখনও কলিযুগের পড়ে আছে। এদিকে ভগবান যে চলে এসেছে, কলিযুগ যে এখন শেষের দিকে, সেটা মানুষ জানেই না। ভাবে 40,000 বছর পরে ভগবান আসবে। নিশ্চয়ই এসে জ্ঞান দিয়ে সদ্গতি তো করবে না। তাহলে মানুষ অজ্ঞান, তার জন্য ভগবান এসে সদ্গতি করবে জ্ঞান দিয়ে। তো একেই অজ্ঞান অন্ধকার বলে। অজ্ঞান বালকও জ্ঞান চাহিয়ে। তাহলে যারা অজ্ঞানী তাদের কি চাই? এখন জ্ঞান। ভক্তিকে জ্ঞান বলা হয় না, আত্মার মধ্যে জ্ঞানই নেই। কিন্তু ডাল বুদ্ধি হওয়ার কারণে ভাবে ভক্তিই জ্ঞান।
ডাল বুদ্ধি হওয়ার কারণে কিভাবে এই যে ভক্তি করছি এটাই জ্ঞান। একদিকে বলে জ্ঞান সূর্য এলেই সোজরা আলো হবে, কিন্তু বোঝে কিছুই না। একদিকে বলছে ভক্তিটাই জ্ঞান, আবার বলছে জ্ঞান সূর্য এলেই আমাদের অজ্ঞান অন্ধকার বিনাশ হবে। তো গায়ও জ্ঞান সূর্যে প্রগটা। কার জন্য বলে জ্ঞান সূর্য? কাকে বলে জ্ঞান সূর্য? কবে এসেছে এটা কেউ জানে না। পণ্ডিত আদি হোগা তো কহেগা, যদি কেউ পণ্ডিত হয় সে বলবে যখন কলিযুগ পুরা হবে তবেই আলো হবে। এগুলো সব কথা বাবা এসে বোঝায়, বাচ্চারা নাম্বার বার বোঝে। টিচার বাচ্চাদের পড়ায়। টিচার কাকে পড়ায়? বাচ্চাদের পড়ায়। একরস তো বাচ্চারা পড়ে না। বাচ্চারা কি সবাই একই রকমের পড়ে? পড়াতেও তো একরস মার্কস কখনো হয় না। দুনিয়ার পড়াতেও সবাই তো একই নাম্বার পায় না। তোমরা জানো বেহদের বাবা এসেছে, এখন পুরানো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এখনই বাবার থেকে জ্ঞান নিতে হবে আর যোগও শিখতে হবে। ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। বাবা বলে এই সঙ্গমেই এসে এই শরীরের লোন নিই আমি, অর্থাৎ প্রকৃতির আধার নিই। গীতাতেও এই অক্ষর আছে। আর কোনো শাস্ত্রের নাম বাবা নেয় না, একটাই হলো গীতা। তো এটাই হলো রাজযোগের পড়া, নাম রেখে দিয়েছে গীতা। এতে প্রথমে প্রথমে কি লেখা আছে? ভগবানুবাচ। এখন ভগবান কাকে বলা হয়? ভগবান তো নিরাকার, তার নিজের কোনো শরীর নেই। তো নিরাকারী দুনিয়ায় আত্মারা থাকে। সূক্ষ্ম বতনকে দুনিয়া বলা হয় না। এটা হলো স্থূল সাকার দুনিয়া, আর উপরে হলো আত্মার দুনিয়া। খেলা চলে সারা এই সাকার দুনিয়াতেই। নিরাকারী দুনিয়ায় আত্মারা কত ছোট ছোট হয়ে থাকে, আর পাট বাজাতে আসে এই সাকার দুনিয়ায়। এই খেয়াল তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে বসানো হয়, একেই বলা হয় জ্ঞান। বেদ শাস্ত্রকে বলা হয় ভক্তি, জ্ঞান না। তোমাদের সাধু সন্ন্যাসীদের সাথে ইতনি ভেট নেই হুই হে। তা তোমরা তো সাধু সন্ন্যাসীদের সাথে এত মেশোনি, বাবা বলছে। ব্রহ্মা বাবার তো অনেক এই সাধু সন্ন্যাসীদের সাথে সঙ্গ ছিল, অনেক গুরু করেছিল ব্রহ্মা বাবা। বাবা 12টা গুরু করেছিল না। জিজ্ঞেস করা হয় আপনি সন্ন্যাস কিউ কিয়া? সন্ন্যাসীদের জিজ্ঞেস করতো যে আপনি সন্ন্যাস কেন করেছেন, ঘরবাড়ি কেন ছেড়েছেন? তো বলতো সন্ন্যাসীরা বিকারের জন্য বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তাই ঘরবাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা, জঙ্গলে গিয়ে যখন থাকেন তখন ঘরবাড়ির মনে পড়ে, ঘরবাড়ির কথা? তো তারা বলতো হ্যাঁ, বাবা কা তো দেখা হুয়া হে। ব্রহ্মা বাবা এগুলো দেখেছে লৌকিকে, যে এক সন্ন্যাসী তো আবার ফেরত ঘরেই চলে গেছিল। এগুলো শাস্ত্রে আছে। মানুষ বানপ্রস্থ অবস্থায় তখনই যায় যখন আয়ু বড় হয়ে যায়। ছোট আয়ুতে তো বানপ্রস্থ নিতে পারে না, অল্প বয়সে বানপ্রস্থ নেয় না। যখন আয়ু 60 বছর হয়ে যায় তখনই বানপ্রস্থ নেয়। কুম্ভের মেলায় অনেক ছোট ছোট নঙ্গে লোক আতে হে, যারা কোনো বস্ত্রই পরে না। দাবাই খিলাতে হে, তাদেরকে ওষুধ খাওয়ানো হয় যাতে কর্মেন্দ্রিয় ঠান্ডা হয়ে যায়। তোমাদের তো হলো যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়কে বশ করা। যোগ বলের দ্বারাই কর্মেন্দ্রিয় বশ হতে হতে লাস্টে ঠান্ডা হয়েই যাবে। অনেকে বলে বাবা মায়া খুব বিরক্ত করে, কিন্তু সত্যযুগে তো এরকম কোনো ব্যাপারই নেই। বাবা বলছে কর্মেন্দ্রিয় তোমার বশ তখনই হবে যখন তুমি যোগে পাক্কা হবে, কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাবে। এতে খুব মেহনত। সত্যযুগে এরকম ছিছি কাজ হয়ই না। বাবা আসে এইরকম স্বর্গধামে নিয়ে যেতে, তোমাদের যোগ্য বানাচ্ছে। মায়া তোমাদের নালায়ক বানায়, অর্থাৎ স্বর্গ বা জীবন মুক্তি ধামে চলনে লায়ক নেই। স্বর্গ বা জীবন মুক্তি ধামে যাওয়ার যোগ্য না। বাবা আমাদের না লায়ক, মায়া আমাদের না লায়ক বানিয়ে দেয়, আর বাবা আমাদের লায়ক বানায়।
তো তার জন্য বাবা আমাদের লায়ক তো বানায়, তার জন্য ফার্স্ট কি পিওরিটি, পবিত্রতা। গায়ো, বাবা আমি পতিত হয়ে গেছি, আমাকে এসে পাবন বানাও। পাবন মানে পবিত্র। গায়নও আছে না, অমৃত ছেড়ে বিষ কাহে কো খায়। তার নাম বিষও, যে আদি মধ্য অন্ত দুঃখ দেয়, কাম্বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়, এটা বিষ। এটাও ড্রামায় সেট আছে। বাবা কতবার আসে তোমাদের বাচ্চাদের সাথে এসে মেলে, তোমাদের কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ বানানো হয়। তা আমাদের বাবা কি বানাচ্ছে, কনিষ্ঠ হয়ে গেছিলাম সেখান থেকে উত্তম পুরুষ বানাচ্ছে। আত্মা পবিত্র হয় তো আমাদের আয়ুও বড় হয়ে যায়, তাহলে পবিত্র যখন আমরা হই তখন আয়ুও বড় হয়ে যায়। হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস সব পেয়ে যাই। এটাও তোমরা বোর্ডে লিখতে পারো। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস ফর 21 জেনারেশন 1 সেকেন্ড। তাহলে বাবা বলছে বোর্ডে লেখো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জেনারেশনের জন্য, তাও 1 সেকেন্ডে পাওয়া যায়। বাবার থেকে এই বর্ষা পাওয়া যায় 21 জন্মের জন্য। অনেক বাচ্চা বোর্ড লাগাতেও ভয় পায়। বোর্ড তো সবার ঘরেই থাকে। তোমরা সার্জেনের বাচ্চা না, তো তোমরা হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব পাও। তো তোমরা আবার অন্যকে দাও, दे सकते हो तो क्यों नहीं बोर्ड पर लिख देते हो। तो তোমরা যদি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস অন্যকে দিতে পারো তাহলে কেন বোর্ডে লিখতে পারবে না। মানুষ এসে যাতে বোঝে যে ভারতে আজ থেকে 5000 বছর আগে হেলথ, ওয়েলথ ছিল, পবিত্রতাও ছিল। বেহদের বাবার বর্ষা 1 সেকেন্ডে। তোমাদের কাছে অনেকেই আসবে, তোমরা বসে বোঝাও যে এই ভারত সোনার চিড়িয়া ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। তাহলে তারা এখন কোথায় গেল লক্ষ্মীনারায়ণ? তো 84 জন্ম আগে এরা এরকম নিয়েছিল রাজ্যভাগ্য, এরাই তো নাম্বার 1 ছিল না, এরাই আবার লাস্টে চলে আসে। বাবা বলে এখন তোমাদের 84 জন্মের চক্র পুরো হলো, আবার শুরু হবে নতুন করে। বেহদের বাবাই এসে এই পথ প্রাপ্ত করায় আমাদের। শুধু বলে তুমি আমাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। 84 জন্মকে জেনে বাবার থেকে বর্ষা নিতে হবে। কিন্তু পড়াটাও তো চাই না। তোমাদের বলা হয় সদর্শন চক্রধারী, মানে নিজেকে আমরা দর্শন করতে পারি। সত্য, ত্রেতা, দাপর, কলি 84 জন্মের পুরো আমাদের কাহিনী মনে আছে। নতুন কেউ তো এসে বুঝবে না। তোমরা জানো স্ব আত্মাকে বলা হয়, স্বদর্শন মানে স্ব কাকে বলা হয়? আত্মাকে। আমরা আত্মা যারা পবিত্র ছিলাম শুরু থেকে নিয়ে 84 চক্র লাগিয়েছি। বাবা এটাও বলে যে তোমরাই প্রথমে শিবের ভক্তি শুরু করেছো। তাহলে আমরাই প্রথম দাপর যুগ থেকে শিবের ভক্তি শুরু করেছি। তোমরা তো অব্যভিচারী ভক্ত ছিলে, তাহলে প্রথমে আমরা একজনের ভক্তি করতাম শিবের, তার জন্য তখন অব্যভিচারী ভক্ত ছিলাম। বাবা ছাড়া এগুলো কেউ বোঝাতে পারবে না। বাবা বলে মিষ্টি মিষ্টি বাচ্চা, তুমি প্রথমে এই জন্ম নিয়েছো। কোনো সাহুকার যদি হয় তাহলে মানুষ বলে না আগের জন্মে নিশ্চয়ই এরকম কোনো কর্ম করেছে, তাই এই জন্মে ধনবান হয়ে জন্মেছে। কেউ যদি রোগী হয় তো বলবে আগের জন্মের হিসাব কিতাব এগুলো। তো আচ্ছা, এই লক্ষ্মীনারায়ণ কি এমন কর্ম করেছে আগের জন্মে যে এই লক্ষ্মীনারায়ণ হলো? তো এটা বাবাই বোঝায়। এই নারায়ণের 84 জন্ম পুরো হয়ে তারপরে আবার তাকে ফার্স্ট নাম্বারে যেতে হবে। ভগবান সঙ্গম যুগেই এসে রাজযোগ শেখায়। এখন তোমরা বুঝছো যে বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে, তাও তোমরা ভুলে যাবে। আমরা শিখেও কি করি, ধীরে ধীরে সত্যযুগ থেকে ভুলতে থাকি এই জ্ঞানটা। কর্ম, অকর্ম আর বিকর্মের গুহ্য গতিও বাবা বোঝায়। রাবণ রাজ্যে তোমাদের কর্ম বিকর্মই হয়। তাহলে দাপর যুগ থেকে আমরা যা কর্ম করছি সবই বিকর্ম, আর সত্য ত্রেতায় অকর্ম, আর এখন সঙ্গমেই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। রাবণ রাজ্যে আমাদের কর্ম কি হয়ে যায়? বিকর্ম। সত্য যুগে তো কর্ম অকর্ম হয়, ওখানে রাবণ রাজ্যই নেই, বিকারই নেই।
সেখানে হলো যোগ বল। যখন যোগ বলের দ্বারা আমরা বিশ্বের মালিক হই তো নিশ্চয়ই পবিত্র দুনিয়াও চাই। পুরানো দুনিয়াকে অপবিত্র, নতুন দুনিয়াকে পবিত্র দুনিয়া বলে। সেটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, আর এটা হলো ভিশিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। বাবাই এসে বেশ্যালয়কে শিবালয় বানায়। সত্যযুগ হলো শিবালয়। শিব বাবা এসে তোমাদের সত্যযুগের যজ্ঞ বানাচ্ছে। লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমরা জানো যে লক্ষ্মী নারায়ণ কী করে এই পদ পেয়েছে, বিশ্বের মালিক কি করে হয়েছে? বাবা বলে তুম নেহি জানতে হো। তো তাদেরকে বলতে হবে, বাবা বলে তোমরা জানো না, আমরা জানি। তোমরা বাবার বাচ্চারাই বলতে পারো যে আমরা আপনাদের বলতে পারি যে এই লক্ষ্মীনারায়ণ এই পদ কি করে পেয়েছে। এরাই পুরো 84 জন্ম নিয়েছে, আবার পুরুষোত্তম সঙ্গম যুগে এসে বাবাই রাজ্য গেদে শেখাচ্ছে আর রাজাই দিয়েছে। তার আগে এরা নাম্বার 1 পতিত ছিল, আবার নাম্বার 1 পাবন এরাই হয়। সারা রাজধানী না, তো তোমাদের চিত্রে সব ক্লিয়ার আছে যে এই লক্ষ্মীনারায়ণকে রাজ্য কে শিখিয়েছে। উঁচু থেকে উঁচু হলোই পরমাত্মা। দেবতারা তো শিখলা না শেখে, দেবতারা তো শেখাতে পারে না, ভগবানই শেখায়। দেবতারা তো এই রাজ্য শেখাতে পারবে না, ভগবানই শেখাচ্ছে এখন। যাকে নলেজফুল বলে, তো দেবী দেবতাকে তো নলেজফুল বলে না, ভগবানকে বলে। বাপ টিচার সদ্গুরু भी कहा जाता है। তাহলে ভগবানকে কি বলে? বাবা, আবার টিচার, আবার সদ্গুরু। এই সব কথা সেই বুঝতে পারে যে শুরু থেকে শিবের ভক্তি করেছে। তাহলে শুরু থেকে শিবের ভক্তি কে করেছে? আমরাই করেছি দাপর যুগ থেকে। তার মানে আমরা দাপরে শুরু থেকেই ছিলাম তো না, কারণ আমরা সত্য ত্রেতায় ছিলাম, তাহলে দাপর থেকে তো থাকবই। তার জন্য আমরাই প্রথম শিবের পূজা করি। মন্দির যারা বানাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা এই মন্দির বানিয়েছো, যারা মন্দির বানাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা যার মন্দির বানাচ্ছ সেই দেবী দেবতা এই পদ পেল কি করে? এদের রাজ্য কবে ছিল? তাহলে এখন তারা কোথায় গেল? এখন তারা কোথায়? তোমরা 84 জন্মের কাহিনী বলো তো তারা খুব খুশি হয়ে যাবে। তোমাদের চিত্র যেন পকেটে সবসময় থাকে, তোমরা যে কাউকেই বোঝাতে পারো। শুরু থেকে যে শিবের ভক্তি করেছে সেই শুনতে থাকবে আর খুশিও হবে। তোমরা বুঝে যাবে যে এই আমাদের কুলের, যে জ্ঞানটা বুঝবে তখন আমরাও বুঝে যাবো এই আমাদের কুলের। দিন প্রতিদিন বাবা খুব সহজ যুক্তি বলে। তোমরা এখন বোঝো যে পরমপিতা পরমাত্মা সবার সদ্গতিদাতা। 21 জন্মের জন্য সত্যযুগী বাদশাহী তোমরা পেয়ে যাও। 21 জন্ম মানে এই যে সঙ্গম যুগটা 1 জন্ম, আর সত্যযুগে 8, ত্রেতা যুগে 12। 21 জন্মের বর্ষা এই পড়ার দ্বারাই তোমরা পাও। টপিকও অনেক আছে। বেশ্যালয় আর শিবালয় কাকে বলা হয়, এই টপিকে আমরা পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী বলতে পারি। তাহলে বাবা বলছে যদি একটা টপিক, অনেক রকম টপিক থাকে, একটা টপিক এটা নাও, বেশ্যালয় আর শিবালয় কাকে বলে। তাহলে এটা বলতে গিয়েও আমরা পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী পুরো বলে দিতে পারবো এই টপিকের ওপর। লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী, এটাও একটা টপিক। লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী, এটাও একটা টপিক। বিশ্বে শান্তি কিভাবে ছিল, কেমন ছিল, আবার অশান্তি কি করে হলো, এখন আবার শান্তি কিভাবে স্থাপন হচ্ছে, এটাও একটা টপিক। বিশ্বে কীরকম শান্তি ছিল, কিভাবে অশান্তি হলো, আবার কি করে শান্তি আসতে পারে, বাবা বলছে এটাও একটা ভালো टॉपिक। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এখন উত্তম পুরুষ হওয়ার জন্য ইয়াদের বল দ্বারা আত্মাকে পবিত্র বানাতে হবে।
কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম করা যাবে না। উত্তম পুরুষ হওয়ার জন্য ইয়াদের বল দ্বারা আত্মাকে পবিত্র বানাতে হবে, আর কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম করা যাবে না। 2, জ্ঞানবান হয়ে আত্মাদের সুজাগ করা সেবা করতে হবে। নিজে আগে জ্ঞানবান হতে হবে, তারপরে আত্মাদেরকেও জাগাতে হবে। এই সেবা আমাদের করতে হবে। আত্মারূপী জ্যোতিতে জ্ঞান যোগের ঘি দিতে হবে। তাহলে আত্মা একটা জ্যোতি, এই জ্যোতিকে জাগানোর জন্য কি দিতে হবে? কি ঘি? জ্ঞান যোগের ঘি। শ্রীমতে বুদ্ধিকে স্বচ্ছ বানাতে হবে। তো শ্রীমতে কি করতে হবে? বুদ্ধিকে স্বচ্ছ বানাতে হবে। বরদান, পয়েন্ট স্বরূপে স্থিত হয়ে মন বুদ্ধিকে নেগেটিভকে প্রভাব থেকে সেফ যে রাখে। তাহলে বাবা কি বলল? পয়েন্ট স্বরূপে, বিন্দু স্বরূপে স্থিত হয়ে যে মন বুদ্ধিকে নেগেটিভ থেকে সেফ রাখে, নেগেটিভের প্রভাব থেকে, সেই বিশেষ আত্মা ভব। তাহলে যেরকম কোনো সিজন হয়, তো সেই সিজন থেকে বাঁচার জন্য সেই রকমের অ্যাটেনশান রাখা হয়। যেরকম সিজন, সেই সিজনে সেটার হাত থেকে বাঁচার জন্য আমরা অ্যাটেনশান রাখি। যেরকম বৃষ্টি আসলে ছাতা, রেনকোট আদি এগুলোর অ্যাটেনশান রাখি। ঠান্ডা লাগলে, ঠান্ডা যখন আসে তখন আমরা কি গরম কাপড় রাখি। এই রকম বর্তমান সময় মন বুদ্ধিতে নেগেটিভ ভাব বা নেগেটিভ ভাবনা জন্ম দেওয়ার জন্য বিশেষ কার্য মায়া করছে। মায়া এমন কাজ করছে যাতে মনের মধ্যে নেগেটিভ ভাব বা ভাবনা আসে। তাই বিশেষ সেফটির সাধন নাও। তাহলে তার জন্য তো সেফটি নিতে হবে না? তাহলে এই সেফটির সহজ সাধন কি? এক পয়েন্ট স্বরূপে স্থিত হয়ে যাও, এক বিন্দু স্বরূপে স্থিত হয়ে যাও। বিন্দু স্বরূপে থাকলে এই সমস্ত নেগেটিভ ভাবনা কিছুই আসবে না। আশ্চর্য আর কোয়েশ্চেন মার্কের বদলে বিন্দু লাগাও, অর্থাৎ বিশেষ আত্মা হও। যে বিন্দু লাগাতে পারে সেই বিশেষ আত্মা হয়। তা আশ্চর্য আর কোয়েশ্চেন মার্কের বদলে বিন্দু লাগানা, অর্থাৎ বিশেষ আত্মা বানিয়ে। স্লোগান, আজ্ঞাকারী সেই যে প্রত্যেক সংকল্প, বাণী আর কর্মে জি হাজুর করে। আজ্ঞাকারীকে যে প্রত্যেক সংকল্প, বোল আর কর্মে হাজির পাঠ বাজায়, সদা হাঁ বলে, না বলে না। তা আজ্ঞাকারী সেই যে প্রত্যেক সংকল্প, বোল আর কর্মে জি হাজুর করে। আচ্ছা, ওম শান্তি।